दिव्यांग व्यक्तियों को राज्य सरकार की ओर से दिए जाने वाला भत्ता भी उसे नहीं मिल रहा है। पंचायत, ब्लॉक दफ्तर और द्वारे सरकार कैंप में कई बार चक्कर लगा चुके हैं रणेंद्र सिंह मोचारी, लेकिन अभी तक उसे कोई सरकारी मदद नहीं मिला है। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. 18 वर्षीय रॉबर्ट की दयनीय हालत अब माता पिता से देखी नहीं जाती है। उनके पास इतने पैसे नहीं हैं कि अपने बच्चे का इलाज करा सके। हर माता पिता को अपने बच्चों से बड़ी उम्मीद होती है, लेकिन जब जवान बच्चा पूरी ज़िंदगी बिस्तर पर ही काट दे तो इससे बड़ा दुख और माता पिता को क्या हो सकता है। रणेंद्र सिंह मोचारी ने अभी भी आस नहीं छोड़ी है और उसे उम्मीद है कि कभी न कभी तो सरकारी सहयोग जरूर मिलेगा और इसी आस में उनका परिवार जिंदगी गुजार रहा है। समस्या दीर्घदिन धरे এই ছেলে হ্যান্ডিক্যাপ অবস্থায় আছে। শুরু থেকেই অত হেলথ সেন্টার থেকে ইঞ্জেকশনের পর থেকে বহুদিন ধরে হ্যান্ডিক্যাপ অবস্থায় আছে। কতদিন হবে? এখন 17 বছর রানিং চলছে ওর বয়স। আচ্ছা, কিন্তু এত দীর্ঘদিন ধরে এই ছেলেকে নিয়ে আমরা ভুগতেছি। দুই স্বামী স্ত্রী কোনো কিছু মানে চিকিৎসা করার পরেও আমরা সুস্থ করে তুলতে পারিনি। বিশেষ করে এখন আজ পর্যন্ত আমরা অর্থহীন এই অবস্থায় পড়ে আছি। বিশেষ করে এখন সরকারিভাবে যেটা সুযোগ সুবিধা ওটাও আমরা পাচ্ছি না। বহুদিন ক্যাম্প এখানটায় এসে দুয়ারে সরকার বসলো এবং অঞ্চল স্টাফ এবং ব্লক থেকে এসে ওর কাগজপত্র নিয়ে যায় শুধু, কিন্তু আজ পর্যন্ত কোনো ভাতা বা কোনো সুযোগ সুবিধা মানে কি বলছে ওনারা, মানে আসছে যে শুধু বলে যায় যে হ্যাঁ অবশ্যই হবে, এবার অবশ্যই হবে, আমরা কাগজ নিয়ে যাচ্ছি, অবশ্যই হবে। আমি নিজেও ব্লক অফিসে গিয়ে জমা দিয়ে আসলাম ওই দপ্তরে, হ্যান্ডিক্যাপ দপ্তরে। তখনও বলেছিলেন ওনারা যে অবশ্যই হবে, অবশ্যই হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। যে অবস্থায় আমার ছেলে পড়ে আছে, বহুবার আমি রিকোয়েস্ট করেছি এবং আমাদের হেমাগুড়ি যে হেলথ সেন্টারের ম্যাডাম উনি প্রায় এদিকে যখন আসেন উনি ঢুকে যান, কিন্তু ওনারা শুধু আশ্বাস দিয়ে যান যে হবে, আমাদের থেকেও আমরা জানিয়ে দেব, বিষয়টা বলবো যে আপনার এই ছেলে এই অবস্থায় কি মনে হচ্ছে, কি কারণে হচ্ছে না আপনার? এখন কি কারণে হচ্ছে না সেটা বলতেই পারছি না। আমাদের গ্রামেই যে চ্যাংমারি অঞ্চলের প্রধান সাহেব ছিলেন উনিও বারবার বলে গেছিল অবশ্যই হবে, কেন হবে না, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুযোগ তো কোনো মানে সরকারি আধিকারিক কি আপনার বাড়িতে আসছে? মানে বহুবার আসছে, মানে এখন কি বলবো আর কি, অঞ্চল স্টাফদের ব্লক থেকে নিয়ে যখনই দুয়ারে সরকার আসে এখানে বসতে, পঞ্চায়েত বা প্রধান ওরা নিয়ে আসে, কিন্তু দেখেও গেল নিজেদের চোখেও, আবার ভিডিও সিডিও অনেক কিছু করে নিয়ে গেল এরা, কিন্তু আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না এই ছেলের। এটাই আমি বলতে চাই যে আমরা কি ভারতবর্ষের বা কোনো একটা এই ব্লগের আওতায় না, বা আমরা কোনো কিছু যদি কাগজপত্র আমাদের যদি ঠিক না থাকতো তাহলে একটা কথা বলতে পারতো, কেন আমরা বঞ্চিত, কেন আমরা কেন পাবো না। আচ্ছা, ওর কি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে? আছে, হ্যাঁ, 100%। আধার কার্ড সব কিছুই আছে। আচ্ছা, আধার কার্ড আছে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট 100%, এবং ওনার লাইফ টাইম এটা এসে করেছিল সার্টিফিকেট যখন করে নিয়ে আসছিলাম আলিপুরদুয়ার থেকে। কিন্তু আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। তো আমরা জানতে চাই কেন আমরা পাইলাম না, কি চাচ্ছেন এখন? আমরা চাই যেন আমাদের কাছেও একটু বিডিও সাহেব যারা রয়েছেন বা যারা এই দপ্তরের লোকরা রয়েছেন আসুক আমাদের বাড়িতে, আমাদেরকে একটু হেল্প করুক, যেন আমরা এই ছেলেকে নিয়ে বাঁচতে চাই। আচ্ছা, কোন জায়গায় এটা? জায়গাটার নাম বালাপাড়া ফরেস্ট ভিলেজ। এটা কোন অঞ্চলের আন্ডারে? এটা চ্যাংমারি অঞ্চলের অঞ্চল, কুমারগ্রাম ব্লক। আচ্ছা, কি নাম আপনি? রণেন্দ্র সিং মোচারি। আর যে আছে ওনার নাম? রবার্ট সিং মোচারি। আচ্ছা, কতদিন থেকে মানে 17 বছর, মানে ওনার বয়স কত চলছে এখন? যখন ও 1.5 বছর বয়স, ওই সেন্টারে ওই ইঞ্জেকশন দিতে গিয়েই তখন থেকে যখনই কান্না শুরু হলো, ওর চিকিৎসা আবার রং হলো আলিপুরদুয়ারে নিয়ে, তারপরে থেকে কোনো মতেই। ওনার বয়স কত এখন? এখন 17 বছর চলছে ওর। কি নাম আপনার?
রণেন সিংহ চারি, বাড়ি বালাপাড়া। বালাপাড়া পরিষদ। ওনার কি হন আপনি? বাবা। ধন্যবাদ।